আজকে জানবো আমরা ভার্বের ব্যবহার। ভার্ব কোনটা? সাধারণত ভার্ব হচ্ছে কোনো একটি বাক্যে যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, সেটি হচ্ছে ভার্ব। যেমন কাজ করা বলতে উঠা, বসা, পড়া, লেখা, এই যে আমি বোঝাচ্ছি, এই বোঝাটাও একটা ভার্ব। হাঁটা, শুয়ে থাকা, চুপচাপ বসে থাকাটাও একটা কাজ। যেমন নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস নেওয়াটাও কাজ। শ্বাস ছাড়ছি, এই শ্বাস ছাড়াটাও একটা কাজ। অর্থাৎ যে কোনো কিছু করা বোঝাবে। যেমন আকাশে পাখিটি উড়ছে, এই যে পাখিটার কাজটা কি? ওড়া। এই ওড়াটা হচ্ছে একটি কাজ। তাই যে কোনো শব্দ দ্বারা আমরা কাজ করা বোঝাবো, সেগুলি হচ্ছে ইংরেজিতে ভার্ব। যেমন আমরা বাংলায় বলি, তুই কি কাজ করিস? যেমন বলে কেউ হয়তো রাজমিস্ত্রি কাজ করে, ওই যে কাজ করাটা, সেটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা জানতে পারছি ইংরেজি শব্দ বা বাংলা শব্দের মধ্যে, বাক্যের মধ্যে যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝাবে। যেমন আমি এখানে একটি উদাহরণ লিখছি, আমি বই পড়ি। আমি বই পড়ি, এই যে এই শব্দটার মধ্যে একটা বাংলা একটি বাক্য লিখলাম, এখানে একটা শব্দ আছে পড়ি। অর্থাৎ পড়াটা একটা কি? কাজ। যদি না পড়ে তাহলে কোনো শিক্ষা হবে না, যদি না পড়ে হয়তো ফেল করে যেতে পারে। তাই পড়া শব্দটা দ্বারা আমি একটা কাজ বোঝাচ্ছি। তাই পড়াটা কি? এখানে একটা ভার্ব। যদি আরেকটা উদাহরণ দিই, আমি ভাত খাই। আমি ভাত খাই, এখানে খাই শব্দটা দ্বারা ভার্ব বোঝাচ্ছে। কারণ অর্থাৎ খাওয়াটাও একটা কি? কাজ। যে শব্দ দ্বারা আমরা বলছি কোনো কিছু কাজ বোঝাবে, সেটা হচ্ছে ভার্ব। আরেকটা উদাহরণ দিচ্ছি, সে বিদ্যালয়ে যায়। সে বিদ্যালয়ে যায়, এখানে ভার্ব কোনটা? যাওয়াটা। অর্থাৎ যাওয়াটাও তো একটা কাজ। তাহলে আমরা একটা জিনিস জানতে পারছি, যে শব্দ দ্বারা কোনো কিছুর কাজ বোঝাবে, সেটি হচ্ছে ভার্ব। এখানে একটা জিনিস লক্ষ্যের বিষয় রয়েছে, বাংলা যেসবগুলো আমরা কথাগুলো বলি, দেখুন এখানে ভার্বটা রয়েছে শেষে, এখানেও ভার্বটা রয়েছে শেষে, এখানেও ভার্বটা রয়েছে শেষে। অর্থাৎ আমরা বাংলা যখন কথা বলি তখন ভার্বগুলো শেষেই থাকে। ইংরেজিতে এই ভার্বটা সাবজেক্টের পরে চলে আসে। আরেকটি বাংলা উদাহরণ দিই, যেখানে দেখবেন আপনি বাংলাটায় শেষে ভার্ব রয়েছে। যদি বলি সে সে গরম গরম চা পান করে। চা পান করে, এখানে ভার্ব কোনটা বলুন তো? হ্যাঁ, পান করে। পান করাটাও একটা কি? কাজ। অর্থাৎ পান করাটাও হচ্ছে একটা কাজের মধ্যে পড়ছে। যদি সে পান না করে তাহলে সে চাটা খেতে পারবে না। তো দেখুন এখানেও কিন্তু একটি ভার্বটা যেটা, সেটা অবশ্যই শেষে রয়েছে। ইংরেজির ক্ষেত্রে এই ভার্বটা হয়েছে প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। অর্থাৎ ভার্বটা সর্বদাই সাবজেক্টের পরে কিন্তু স্থান পায়। কখনো কখনো কোনো কোনো সেন্টেন্সে যেখানে সাবজেক্ট থাকে না, সেখানে ভার্বটা থাকবেই অবশ্যই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি বলি যাও, এখানে আমি যদি একটু শুধু উদাহরণ দিচ্ছি, যাও, আর কোনো কিছু লিখলাম না, তাহলে দেখো এখানে শুধুমাত্র ভার্ব দিয়ে একটা সেন্টেন্স, এখানে কোনো সাবজেক্ট নেই। এখানে সাবজেক্টটা যেটা রয়েছিল সেটা লুকিয়ে রয়েছিল, সেটা হচ্ছে তুমি যাও। তুমি যাও। অর্থাৎ এখানে যদি আমরা ভার্ব দিয়ে যদি সাবজেক্ট না থাকার কারণে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করতে পারি, গো। আর তুমি যাওয়ার ক্ষেত্রে এখানে ইউটা হচ্ছে তুমি, আর গোটা হচ্ছে যাও। তাহলে ইউ গো। আমরা বাংলায় কথা বলার সময় তুমি শব্দটা প্রয়োগ করি না, শুধু যাও শব্দটাই প্রয়োগ করি। তাহলে এখানে আমরা আমি বই পড়ি, এখানে আমি শব্দটা হচ্ছে সাবজেক্ট, আর পড়ার শব্দটা হচ্ছে ভার্ব। আমি ভাত খাই, এখানে আমি শব্দটা হচ্ছে সাবজেক্ট এবং খাওয়া শব্দটা হচ্ছে ভার্ব। তাহলে ইংরেজিটা কি হবে? আমি যদি সর্বদাই এই সূত্রতে গিয়ে ফেলি এবং লাস্টে অবজেক্ট বসাই, তাহলে হবে সাবজেক্টের ক্ষেত্রে এস ভি ও সূত্র প্রয়োগ করব। তাহলে হচ্ছে আমিতে হচ্ছে আই এবং পড়াটা রিড। তাহলে কি হয়ে যাবে? এখানে রিড। তারপর কি পড়ি? বই। তাহলে আই রিড বুকস। আবার আমি ভূত আমি ভাত খাই, এখানে শব্দটা রয়েছে
আই, এখানে ভার্বটা হচ্ছে খাওয়া, ইট, তারপর কি খাই, কি খাই, রাইস, আই ইট রাইস। তাহলে আমরা জানতে পারলাম যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে সেটি হচ্ছে ভার্ব। তাহলে এই যে আমি বোঝাচ্ছি, এই বোঝানোটাও ভার্ব। আপনারা ভিডিওটি দেখছেন, এই দেখাটাও একটা ভার্ব। পাখিটি আকাশে উড়ছে, ওড়াটাও একটা ভার্ব। ফ্যানটি ঘুরছে, ঘোরাটাও একটা কাজ। ফ্যানটা বন্ধ আছে, বন্ধ থাকাটাও একটা কাজ। জল গড়ছে, গড়ে যাওয়াটাও একটা কাজ। তাহলে যে শব্দ দ্বারা আমরা কোনো কিছু কাজ করা বোঝাই, এই যে আমি চোখ পিটপিট করছি, এই পিটপিট করাটাও কাজ। এই যে আমি ঠোঁটগুলো নড়ছে, এই নড়াটাও কাজ। আঙুলগুলো নড়ছে, এই নড়াটাও কাজ। কথা বলাটাও একটা কাজ, হাসিটাও একটা কাজ। তাহলে কোনো কিছু করাটাই কাজ। আশা করি বোঝা গেছে। ইংরেজি শব্দের ক্ষেত্রে ভার্বের কিন্তু গুরুত্ব অবশ্যই রয়েছে। ভার্ব না হলে কিন্তু কোনো কিছু সেন্টেন্স তৈরি হবে না। তার জন্য প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের একটি করে উপস্থিত অবশ্যই দরকার আছে। এই জন্য ভার্বের পুরো চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে। এরপরে আমি পুরো ভার্বের পুরো চ্যাপ্টারটা আপনাদের সামনে নিয়ে আসবো। ভার্ব কত ধরনের হয়, তার প্রকারভেদগুলো কি কি এবং তার মধ্যে কি কি আছে। এরকম ইংরেজির ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।